রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের মধ্যে অসাধারণ, অনন্য সাধারণ কিছু মিল আছে। প্রথম কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সাইয়্যিদ। সুবহানাল্লাহ। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নেওয়া হয়েছে কোথায়? সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ইমামতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীগণের ইমামকে, নবীগণের ইমামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবীগণের পিতা, নবীগণের আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন। যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতাকে। আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী, কয় স্ত্রী? একজনের নাম হাজরা আলাইহাস সালাম, আরেকজনের নাম সারা আলাইহাস সালাম। সারা আলাইহাস সালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলাইহিস সালাম, আর হাজরা আলাইহাস সালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি বনু ইসমাঈল। আমরা কি? বনু ইসমাঈল। আর ইসহাক আলাইহিস সালাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামের জন্ম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক, এই ট্রাইব গুলো শুরু হলো কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই কারণে তাকে বলা হয় নবীগণের পিতা। আমরা বলি ফাদার অফ নেশন, ফাদার অফ দ্য নেশন, তাই বলি না? আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া, নবীগণের পিতা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নেতা, নবীগণের একজন পিতা আর একজন কি? নেতা। তাহলে আমরা নেতার উম্মত। আমরা কার উম্মত? নেতার উম্মতের হাতে এখন নেতৃত্ব নাই। নেতার উম্মতের হাতে কি নাই? সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উম্মতের হাতে আছে? নেতৃত্বের কথা বললেই এক শ্রেণী মুনাফিক আছে, খারেজি মারা শুরু করে। এই মুনাফিকদের কি নিয়ে বড় সমস্যা। এরা তসবিহ, তাহলিল, জিকির, আজগার, নামাজ, রোজার মধ্যে ইসলামকে রাখতে চায়। ইসলামকে সমাজ, অর্থনীতি, রাষ্ট্রে নিয়ে যেতে চায় না। কেউ এদিকে নিয়ে যেতে না পারুক, যদি বলেও যে এটা ইসলামের অংশ, তাহলেই ওর অবস্থা খারাপ। নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, এই রাস্তা তো অনেক কঠিন। খালি যদি বলে বা আকীদা লালন করে, তাহলেই তাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে রাখে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নবীগণের পিতা, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নেতা। মিল পাইছেন কি?